আসসালামু আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। লার্ন উইথ হোসেন সাইফে আজকে পর্ব 2 নিয়ে এসেছি আমরা ক্লাস 7-এর অনুশীলনী 7.1 নিয়ে। তো আপনাদের অনুশীলনীতে টোটাল 20টি অঙ্ক আছে। তো 20টি অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক একই রকমের, তো আমরা এখানে কিছু লিখেছি। দেখেন, আজকে এই পর্বে যা যা পড়াবো তার মধ্যে 2 রকমের অঙ্ক আমি দেখাবো। তো এখানে 1, 2, 4, 6 এটা হচ্ছে এক নিয়মের অঙ্ক, আর 3, 5 হচ্ছে এক নিয়মের অঙ্ক। তো 1 নাম্বারটা করলে আপনারা 2, 4, 6 অনায়াসে করতে পারবেন, আর এখানে 3 করলে 5 পারবেন। ঠিক আছে, তাহলে আমি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাচ্ছি। তো সমাধান করো। একে দেওয়া আছে 4x + 1 = 2x + 7। তো এই অঙ্কটা আপনারা দেখেই ফার্স্টে বুঝতে পারবেন যে এখানে চলকগুলোকে এক পাশে নিতে হবে, সংখ্যাগুলোকে আরেক পাশে নিতে হবে, অর্থাৎ এখানে পক্ষান্তর করে করতে হবে। আমার প্রথম পর্বে আপনাদেরকে আমি পক্ষান্তর করে বুঝিয়েছি। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে আমাদের যে পক্ষান্তর হবে আমরা অঙ্ক দেখেই বুঝে ফেলতে পারবো। তো আমরা লিখব বা বলে রাখি, সেটা হচ্ছে চলক, মানে যেটা মান বের করতে হবে। এক্সগুলোকে সমান সমানের এক পাশে রাখবো অলওয়েজ, এবং আর সংখ্যাগুলোকে সমান সমানের আর পাশে রাখবো। এবং যখন আমরা এই চেঞ্জটা করব তখন কি হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। চিহ্নগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা আপনাদের আমি প্রথম পর্বে বুঝিয়েছিলাম। তো দেখেন, বা আমি 4xটা লিখলাম, সমান সমানের এই পাশে 2xটা যেহেতু এই পাশে এসে পড়বে, তাই +2xটা কী হবে, এই যে -2x হয়ে গেছে। ঠিক আছে, -2x হয়ে গেছে। তারপরে ইকুয়াল টু, এখানে যে +7টা আছে আমি 7টাকে লিখব। এখানে যে 1 আছে, এই +1টা সমান সমানের ওই পাশে চলে যাবে, তাই হবে কি -1। এটাকে বলে হচ্ছে পক্ষান্তর করে। তাহলে আমাদের এতটুকু হলো। এরপর আমরা কি করব, এই 4x থেকে 2x বিয়োগ করব, অর্থাৎ 4টা আম ধরেন, 4টা আম থেকে 2টা আম বাদ দিলে কয়টা হয়, 2টা আম। তো ঠিক এরকম 4x থেকে 2x বিয়োগ করলে হয় 2x ইকুয়াল টু 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6। তাহলে আমাদের কি এ পর্যন্ত হয়ে গেল। এরপর যেটা করতে হবে, যেহেতু এক্সের সামনে একটা সংখ্যা আছে, ঠিক আছে 2x, এই 2টাকে বাদ দিতে হবে আমাদের। এই জন্য কী করতে হবে, এই 2 যেহেতু আছে এখানে সংখ্যা, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে যদি 3 থাকতো, কথার কথা আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এখানে যদি 3 থাকতো আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতাম। কথার কথা এখানে যদি 15 থাকতো, এখানে যদি এক্সের সাথে 15 থাকতো, আমরা উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করতাম। যেহেতু এখানে 2 আছে, তাই আমরা কী করবো, এক্সের সাথে যেটা থাকবে সেটা দ্বারাই উভয় পক্ষ ভাগ হবে। তাহলে যেহেতু 2 আছে, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখুন, আমরা উভয় পক্ষকে কী করেছি, ভাগ 2 দিয়েছি। এবং সাইড নোট মাস বিগুলো লিখতে হবে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। সুতরাং এই যে দেখুন, উপর নিচে 2 কাটা যায়, ঠিক আছে, থাকে x ইকুয়াল টু 6কে 6কে 2 দ্বারা ভাগ করবেন, দেখবেন 3 হয়। তাহলে কি আমাদের x এর মান 3, আমরা চলকের মান পেয়ে গেছি। সুতরাং সমাধান x ইকুয়াল টু 3। ঠিক আছে, এটাই আমাদের কি উত্তর হবে। তো আশা করি আপনারা যদি এটা বুঝতে পারেন, তাহলে 2, 4, 6ও আপনারা ইজিলি বুঝতে পারবেন। অনেকের হয়তো 1 বুঝতে একটু সমস্যা হতে পারে, তাই 2 নাম্বারটাতে একটু ফোকাস করুন, আশা করি আপনি অনায়াসে বুঝতে পারবেন। 2 নাম্বারটা কী দেওয়া আছে, 5x - 3 ইকুয়াল টু 2x + 3। তাহলে আমাদের কী হবে, চলকগুলো এক পাশে হবে, অর্থাৎ বাম পাশে আমি এক্সগুলোকে নেব আর ডান পাশে সংখ্যাগুলোকে, এবং চিহ্ন চেঞ্জ হবে। তো এই যে 5x, এই যে +2x ছিল, এটা ওখানে সমান সমানের পাশে গিয়ে কী করলাম, -2x লিখেছি আমরা। তারপরে সমান সমান এখানে যেটা বাকি থাকবে সংখ্যাটা, সেটা আমাদের আগে লিখতে হবে। লিখলাম a - 3 সমান সমানের পাশে গিয়ে +3 হয়ে গেছে। এটা হচ্ছে পক্ষান্তর করে, বা আমাদের সাইড নোট লিখতে হবে। বা 5x থেকে 2x বিয়োগ করলে হয় 3x ইকুয়াল টু 3 + 3 3 + 3 ইকুয়াল টু 6। যাক, আমি বাংলা ইংলিশ মিলিয়ে ফেলি হয়তো, সেটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, বা এখন দেখেন এক্সের সাথে কী আছে, 3। তো 3 যেহেতু আছে, আপনাদের সেম সিস্টেম, যেহেতু এক্সের সাথে 3 আছে, তাহলে উভয় পক্ষকে আমরা কী করব, 3 দ্বারা ভাগ করব। তো দেখুন, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি, এবং সাইড নোট লিখেছি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। ওকে, কেননা এখানে এক্সটাকে আমার কী করতে হবে, এই 3 কাটা গেলে
থাকে এক্স, মানে এক্সটাকে আমাকে সিঙ্গেল আনতে হবে, কারণ এক্সের মানটাই আমার দরকার, ঠিক আছে। তাই আমরা কি 3 নিয়ে আসছি, এই 3 কাটা গেলে এক্স ইকুয়াল টু 6কে 3 দ্বারা ভাগ করেন, 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে 2। সুতরাং সমাধান এক্স ইকুয়াল টু 2। এরপর আসেন 4-এ, যেহেতু 1 2 4 6 একই রকম নিয়ম, তো 4 6টা আমি খুব শর্টলি বুঝিয়ে দেবো। অঙ্ক দেওয়া আছে 7y - 5 সমান সমান বা ইকুয়াল y - 1। তো ওয়াইগুলোকে এক পাশে, সংখ্যাগুলোকে এক পাশে নিতে হবে, এটাকে বলে পক্ষান্তর করে। 7y, এই যে প্লাস ওয়াইটা এখানে গিয়ে মাইনাস ওয়াই হয়েছে, ইকুয়াল টু -1টাকে আমার আগে লিখতে হবে, -1 মাইনাস মাস বি লিখতে হবে, ঠিক আছে। -1 লিখলাম আমরা, এই -5 সমান সমান পাশে গিয়ে +5 হয়ে গেছে। এখন যোগ বিয়োগের পালা। 4টা ওয়াই থেকে, অর্থাৎ 7টা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে 6y হয়, ইকুয়াল টু -1 + 5, 5-এর থেকে 1 বিয়োগ করলে হয় 4। আপনার আগে যোগ চিহ্নটাকে আগে ধরবেন, মানে বড় সংখ্যা কোনটা সেটার থেকে সেটাকে আগে ধরবেন। তারপরে দেখেন যে +5 আমি আগে ধরছি, এটা একটা সুন্দর জিনিস শেখার। +5কে আমি আগে ধরেছি, তারপরে সেটার থেকে -1 বিয়োগ করুন, তাহলে কত হয় 4। ক্লিয়ার বিষয়টা? বড় সংখ্যা সে তার সামনে মাইনাস থাকুক বা প্লাস থাকুক, বড় সংখ্যাটাকে আগে ধরলে ভালো হয়। আচ্ছা দেখ 4 হয়েছে। এরপর ওয়াইয়ের সামনে যেহেতু 6 আছে, উভয়পক্ষকে 6 দ্বারা আমরা ভাগ করেছি, এই উভয়কে 6 দ্বারা ভাগ করে ওয়াই 6 কাটা থাকে ওয়াই। এবং এখানে যখন কাটাটি করতেছি, এই দেখুন 2 দিয়ে কাটা যায়, 4 and 6 দুইটাই জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যায়, 4 যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 2/3। সুতরাং সমাধান y = 2/3। 6 নাম্বারটা সেম ওই আগের অঙ্কগুলোর মতোই, 13z - 5 = 3 - 2z। তাহলে জেডগুলোকে এক পাশে করবো, 13z এখানে -2z ছিল, ওই পাশে গিয়ে সমান সমান পাশে গিয়ে +2z হয়েছে, ইকুয়াল টু এই যে 3টা আমি লিখেছি, -5 এখানে গিয়ে +5 হয়েছে, সাইড নোট লিখব পক্ষান্তর করে, বা 13 আর 2 যোগ করলে হয় 15z, ইকুয়াল টু 5 আর 3 8, ঠিক আছে। যেহেতু জেডের সামনে 15, ওই পক্ষকে 15 দ্বারা আমি ভাগ করেছি, এবং সাইড নোট লিখবেন। তো এই 15 কাটা গেলে জাস্ট জেড থাকে আমাদের, আর এখানে আমাদের কোনো কাটাকাটি যায় না, ঠিক আছে। যেহেতু এটা জোড়, এটা বেজোড়, এবং কোনো সংখ্যা দ্বারা এটা দুইটাই যাচ্ছে না, তাই উত্তর আমাদের এখানে শেষ করতে হবে। সুতরাং সমাধান z = 8/15। তো আমাদের কি পক্ষান্তর করে নিয়মের অঙ্ক শেষ হয়ে গেছে, একটা নিয়মের অঙ্ক শেষ হয়ে গেছে। এরপর আমি আপনাদের বলেছি একটা হচ্ছে 3 এবং 5 আর এক রকমের অঙ্ক, এক নিয়মের অঙ্ক। তাহলে আমি শুরু করছি। আপনারা জাস্ট দেখেন, জাস্ট এখানে একটা লাইন বেশি, পক্ষান্তর করে মতো অঙ্ক, জাস্ট একটা লাইন আমাদের বেশি করতে হবে, এই আর কি। দেওয়া আছে 3y + 1 = 7y - 1। এখানে দেখুন 3yটা ছোট, 7yটা কি বড় না। জাস্ট এখানে করতে হবে কি জানেন, এই বিষয়টাকে উল্টিয়ে দিতে হবে, মানে এভাবে উল্টে দিতে হবে। আমি পর্ব 2-এ প্রতিসাম্য বিধি নিয়ম পর্ব 1-এ আমি প্রতিসাম্য বিধির নিয়ম আপনাদের দেখিয়েছিলাম, হ্যাঁ। তো আমি সেটাই করব এখানে। বড় কোনটা, 3y বড় না 7y বড়? অবশ্যই 7y বড়। তা আমার কী করতে হবে, এটাকে আগে লিখতে হবে এবং এটাকে পরে লিখতে হবে। এটাকে হচ্ছে প্রতিসাম্য বিধি অনুসারে একটা নিয়ম, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি জাস্ট এভাবে, ওই যে রুটির মতো, রুটিটা ভাজা রুটি এভাবে উল্টে দিয়েছি, ঠিক আছে। তা এটা আগে আসবে আর এটা পরে আসবে, জাস্ট এই এক্সট্রা লাইনটা আমাদের প্রতিসাম্য বিধি অনুসারে এই নিয়মটা করতে হবে। বাকিটা ওই যে প্রথম অঙ্ক যে আমরা করেছি 1 2, ওরকমভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। বা 7y + 3y সমান সমানের পাশে গিয়ে -3y হবে, ইকুয়াল টু a + 1 লিখলাম, a - 1 সমান সমানের পাশে গিয়ে +1 হয়েছে, সাইড নোট দিব পক্ষান্তর করে। 7y থেকে 3y গেলে হয় 4y, ইকুয়াল টু 1 + 1 = 2 হয়, ঠিক আছে। যেহেতু ওয়াইয়ের সামনে 4 আছে, ওই পক্ষে আমরা 4 দ্বারা ভাগ করেছি, তাহলে 4 কাটা গিয়েছে, থাকে y, ইকুয়াল টু 2 এবং 4 দুইটাই যেহেতু জোড় সংখ্যা, দেখুন 2 দিয়ে যায়, 2 দিয়ে দুটো যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কী হবে 1/2। সুতরাং সমাধান y = ½ বা 1/2। তো 3 আর 5 একই রকম, যদি আপনারা 3 বুঝতে পারেন, 5 একেবারেই সহজ। তো 5 নম্বরে দেওয়া আছে 17 - 2z = 3z + 2। এখানে দেখবো আমরা z কোনটা বড়, এখানে -2z আর এটা হচ্ছে +3z, তাহলে 3zটা বড়, অর্থাৎ
প্রতিসাম্য বিধি হচ্ছে আমাদেরকে উল্টে দিতে হবে, মানে এটাকে উল্টে দিতে হবে, এটা আগে আসবে এটা পরে আসবে, দ্যাট ইজ হ্যাঁ। তাহলে আমাদের প্রতিসাম্য বিধির নিয়ম শেষ। এরপর আমরা কী করবো, পক্ষান্তর করে যাব, হ্যাঁ, অর্থাৎ জেডগুলোকে এক পাশে করবো, সংখ্যাগুলোকে এক পাশে। তাহলে দেখুন 3z মাইনাস 2zটা এখানে গিয়ে প্লাস 2z হবে, ইকুয়াল টু এই 17টা আমি লিখেছি, প্লাস 2টা ওর পাশে গেলে কী হবে, -2 হবে, চিহ্ন চেঞ্জ হবে, পক্ষান্তর করে আমাদের লিখতে হবে। বা এখানে যে যোগ দেওয়া আছে তাই 3z প্লাস 2z মিলে 5z, এবং 17 থেকে 2 গেলে হয় 15। জের সাথে সামনে যেহেতু 5 দেওয়া আছে, ওই পক্ষকে 5 ধারা বা 5 ধারা গুণ করে, মানে 5 ধারা গুণ করে আপনারা লিখবেন। তো 5 সরি গুণ না, হবে ভাগ করে, মানে অঙ্ক করতে করতে একটু ভুলে যাচ্ছে। দুই পক্ষকে মানে আমরা 5 ধারা কী করতেছি, ভাগ করতেছি। তাহলে 5 আমাদের কাটা যাচ্ছে, জেড থাকবে। আর এখানে আমাদের 5 দিয়ে 15 কাটাকাটি যায়, দেখেন 5 একে 5, 3 5 15, ঠিক আছে। তাহলে আমাদের উপরে থাকতেছে 3। সুতরাং সমাধান জেড ইকুয়াল টু 3, এবং এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে কি আপনারা টোটাল 2টি নিয়ম শিখতে পারলেন। তো আজকের মতো আমি এখানেই পর্ব 2 শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।